হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এই যে চলে আসলাম মার্কেটে, একটু টুকটাক কেনাকাটা আছে, মেয়ের জন্য কিছু কিনবো, নিজের জন্যও কেনাকাটা আছে একটু। ইটালিতে এখন প্রায় প্রতিটা মার্কেটেই ডিসকাউন্ট চলছে সব কিছুর উপরে, তো এখন তো কেনাকাটা করাই লাগে। তো আমিও আসলাম। এখন বেশ কয়েকদিন ধরে ওয়েদার বেশ ভালো লাগে, এখন খুব বেশি গরমও নেই ঠান্ডাও নেই, ভালো মোটামুটি বাইরে ঘোরা টোরা যায়। তো আজকে গিয়েছিলাম একটু মার্কেটে, এখন তো সব মার্কেটে মার্কেটে অফার শুরু হয়েছে। তো গিয়েছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো এই যে ড্রেসটা কিনেছি, আর সাথে একটা এই যে শু কিনেছি। আমার এই ব্যাশ কালারের শুটা ছিল না, তো যেহেতু ব্যাগ আছে এই কালারের, একটা শু দরকার ছিল। তো আজকে গেলাম, আজকে অফারে পেয়েও গেলাম। তো আজকে নিয়ে আসলাম এই যে এই শুটা। এই শুগুলো কিন্তু পরে বেশ আরাম আছে, এই জন্য এটা নিয়েছি। আর একটা শু কিনতে হবে কালো, তো সেটা দেখে আসলাম, আজকে আর আনিনি। তো এখন হচ্ছে দুপুরবেলায় আগে রান্নাবাড়ি করতে হবে, কেনাকাটা করে বাসায় ফিরেছি। এখন মোটামুটি অনেকটা টায়ার্ড, কিন্তু তারপরেও রান্না তো করা লাগবে, কারণ রান্না করার পরে আবার বিকালবেলা আজকে আমাদের এক জায়গায় আবার ওই নাস্তার একটু আয়োজন আছে পার্কের ভিতরে। আমরা যেসব বাঙালি ভাবিরা বৌদিরা এসে বসি, তো আমরা সবাই মিলে একটু ওখানে নাস্তা টাস্তা করব। তো দুপুরবেলায় আনেলের মাংস একদম ঝালঝাল করে, আমার হাজব্যান্ডের শখ হয়েছে আজকে সে বাটা মশলা দিয়ে মাংস খাবে। কিন্তু আমি বললাম কি, আমি এখন বাটতে পারবো না। সে আমাকে বলল ঠিক আছে তুমি রান্না করো, আমি তোমাকে একটু হেল্প করছি। তা ওকে দিয়ে আমি একটু বেটে নিয়েছি মশলাটা। তা আমি রান্না করলে তো গুঁড়া মশলা দিয়েই করতাম, কারণ আমার এখন একদমই ইচ্ছে করছে না যে আমি মশলা বেটে রান্না করি। ইদানিং কেন জানি না, অল্প একটু কাজ টাজ করলেই আমার বড্ড ক্লান্ত লাগে। কারণ এই যে যাদের থাইরয়েড থাকে তাদের এই সমস্যাটা নাকি হয়। তা আমার থাইরয়েড হওয়ার পরে আমার এরকমটা হয়। আমার নিজের কাছে একটুখানি কাজ করে আসলে আমার কাছে ক্লান্ত লাগে, মনে হয় খানিকক্ষণ বসে থাকি, শুয়ে থাকি। আসলে সব কিছু বয়সের একটা বিষয় তো আছেই। যাই হোক, এখন হচ্ছে এই যে ওয়েদারটা বাইরে মোটামুটি আজকে খুব বেশি কড়া রোদ নেই, তবে ভালো, খুব বেশি গরমও নেই ঠান্ডাও না, ওয়েদারটাও ভালো। তো এই যে বাইরের আজকে ওয়েদার এরকম। আর গাছগুলো তো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। কষ্ট করে কোনো কিছু লাগালে না, সেটাতে যদি ফুল ফল হয় তখন মনটাই ভরে যায়। গাছগুলো যখন লাগিয়েছিলাম শুধু মনে মনে করতাম কখন আমার গাছ ভরে ভরে ফুল হবে, আর এখন এত বেশি ফুল হয় গাছগুলোতে। আর এই যে দেখেন আমার বাড়ির এই সাইডটাতে পাহাড়, এই দিকটায় তাকালেই মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে বিকাল টাইমটায় এই বেলকনিতে বসে পাহাড়ের থেকে যে ফ্রেশ হাওয়াটা আসে, এই সময়টা এত বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। তো রান্নাবাড়া শেষ করে এখন এই যে বিকালবেলা রান্না একটু পেঁয়াজি করছি। আমার ডিউটি হচ্ছে এই পেঁয়াজি বানানো, আর একটু চা করে নিয়ে যাব। তো আমি এই যে পেঁয়াজি তৈরি করছি ওখানে যাওয়ার জন্য, আর একটু চা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ভেজে রেডি করে তারপরে যাব পার্কে। পার্কে সবাই 9টার ভিতরে আসার কথা, তো আমিও চেষ্টা করব তো অবশ্যই 9টার ভিতরে চলে যাওয়ার। কারণ এক একজন এক এক জায়গার থেকে আসবে, একটু কেউ একটু দূরে থাকে, তো টাইম মতো যাওয়াটাই উচিত। এবছর তো দেশে যেতে পারলাম না, তাই সবাই মিলে এক জায়গায়, যারা যায়নি দেশে তারা সবাই এক জায়গায় বসে একটু এনজয় করি, যাতে দেশের যে কষ্ট, যে দেশে না যেতে পারার যে কষ্টটা, সেটা যেন একটু সময়ের জন্য হলেও ভুলে যাই। আমরা বিশ্বের যে যেখানেই থাকি না কেন, নিজের দেশের যে একটা শান্তি, ওটা কোথাও মেলে না, ওটা শুধু দেশেই মেলে। টাকা দিয়েও আপনি কোথাও এটা মিলবে না। এখানে তো ঘুরি মাঝে মাঝে, এদিক সেদিকে যাওয়া হয়, ঘোরা হয়, তারপর যখন যাই তখন ভালোই লাগে। কিন্তু এরপরেও ওই যে নিজের দেশের প্রতি যে একটা ভালো লাগা, ভালোবাসা, ওই ওই মানে ওই খোরাকটা কেউ পূরণ করতে পারে না, কোনো জায়গাও পূরণ করতে পারে না, কোনো টাকা পয়সা দিয়েও পূরণ হয় না। তো খুব ইচ্ছে ছিল বছর দেশে যাওয়ার, কিন্তু অনেক কারণে বশত যেতে পারলাম না। ডকুমেন্টের বিষয় টিষয় ছিল, কিছু কাগজপত্র, কিছু ডকুমেন্টের কাজ বাকি ছিল, যেগুলো মানে ঠিক হয়নি এখনও। তো সেগুলো ঠিক করতে করতে হয়তো দেখি, চেষ্টা করব ডিসেম্বরের দিকে যাওয়ার জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে ডিসেম্বরে যাব। আর ডিসেম্বরে যাবো এই কারণে যে এই সময়টায় গেলে খুব বেশি গরম থাকে দেশে, আর তাতে কারেন্ট থাকে না, বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলাই এবছর যাওয়ার সিদ্ধান্তটা বন্ধ করেছি এই টাইমে। দেখি সব কিছু যদি ভালো থাকে তো ডিসেম্বরে যাব।
তো ডিসেম্বরে একটু ছুটি সেটা কম থাকে, 2 সপ্তাহ স্কুল বন্ধ থাকবে আর 2 সপ্তাহ স্কুল থেকে ছুটি নিয়ে যেতে হবে, তাছাড়াও তো উপায় নেই। আর এই যে আমরা পার্কে চলে আসলাম, এখানে আমরা সবাই হাজির। এখন কেউ ফুচকা, চটপটি, তারপরে পেঁয়াজু, এক একজন এক এক রকম খাবার এনেছে, কেউ পিঠাও এনেছে। তো সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম রাত্রের বেলায়। আবার চাও নিয়ে গিয়েছি, সব শেষে একটু চা খেয়েছি, ভীষণ এনজয় করেছি। আর হচ্ছে সবাই তো ঝাল ঝাল খেয়ে পরে একটু পিঠা খেয়েছে, সেটাও খুব ভালো লেগেছে। আগে একদিন করেছিলাম পিঠা উৎসব, তো পিঠার দিন তো সবাই পিঠা নিয়ে গেছি। তো অনেকেই তো মিষ্টি খাওয়ার পরে, একটা দুটো পিঠা খাওয়ার পরে আর খাওয়া যায় না, আসলে মিষ্টিতে তো মুখ মেরে আসে, এই জন্য মিষ্টি জিনিসটা তো বেশি খেতে পারে না মানুষ। তবে আজকের আইটেমগুলো সব ঠিকঠাক ছিল। আর এসব রিচ ফুড তো আমরা খুব বেশি পছন্দ করি। তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে এখন আমরা চলে আসলাম বাসায়। আর বাসায় এসে গাড়ি পার্কিং করে এখন আমি একটু হাঁটাহাঁটি করছি নিচে, আর আমার গাছগুলোকে দেখছি, এত দারুণ ফুল ফুটেছে কি বলবো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।